نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আদি ছাত্র ভাইরা, তৃতীয় ফসল আমাদের ছিল কুতুবুল জরহ ওয়া তাদিল। এ জায়গায় প্রথম আলোচনায় আমরা জরহ ও তাদিল কাকে বলে, তার হুকুম কি এবং তার ইতিহাস কি, প্রথম আলোচনায় এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। দ্বিতীয় আলোচনা করছিলাম এখানে এই অধ্যায়ের মধ্যে জরহ ও তাদিলের ক্ষেত্রে যাদের কথা গ্রহণযোগ্য তাদের কে, তাদের স্তর কয়টি এবং কি কি। ঠিক আছে, জি। তাদের স্তর বলা হয়েছে 10টা। কয়টা? তার 10টি। মধ্যে সর্বশেষ এবং সর্বপ্রথম এবং সর্বশেষটা বলা হয়েছে। পরবর্তীতে তাদের স্তরগুলো বিস্তারিতভাবে প্রত্যেক স্তরে কমপক্ষে 4 জন আছে। এরকম 10টা স্তরে কয়জন লোক আছে? কমপক্ষে 40 জন। কমপক্ষে কি আছে? 40 জন লোক আছে। আইম্মারা আছেন যাদের জরহ ও তাদিলের ক্ষেত্রে যাদের কথা কি গ্রহণযোগ্য। আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ-জাহরানী রহিমাহুল্লাহ তাআলা এই 10টা স্তর থেকে 7টা স্তরের কথা বর্ণনা করছেন। এই 7 স্তরের লোক হচ্ছেন কি? হ্যাঁ, সোনালী যুগের লোক। কোন যুগের লোক বলেন? সোনালী যুগ। এই প্রত্যেক স্তরের লোকগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে বলেন? 3 ভাগ। 3 ভাগে ভাগ করা। যারা অধিকাংশ রাবির ক্ষেত্রে, যারা সকল রাবির ক্ষেত্রে তারা জরা তাদিল করেছেন বা অধিকাংশ রাবির ক্ষেত্রে জরা তাদিল করেছেন। 3 নম্বরে তারা কিছু কিছু রাবির ক্ষেত্রে কি করছেন? জরা তাদিল করেছেন। আবার এই 3 প্রকার, প্রত্যেক প্রকারে আবার কত প্রকার বলা হয়েছিল? প্রত্যেক প্রকার আবার 3 প্রকার। কিছু আছে কি মুতাসাদ্দিদ ইমাম, আইমায়ে মুতাসাদ্দিদিন নাকি মুতাআন্নিতুন। তারপরে এই দুই দুই নম্বর প্রকার হচ্ছে যারা কি আইমায়ে মুতাসাহিল। তারা কি ছিলেন? মুতাসাহিল। মুতাসাহিল। 3 নম্বরে হলো আইমায়ে মুতাদিল। যারা কি ছিলেন? আইমায়ে মুতাদিলুন এবং মুনতাসিফুন, মুনসিফুন, যারা মুতাদিল ছিলেন। ঠিক আছে, এই ব্যাপারে জি। আমরা কি করছিলাম? মোটামুটি এই বিস্তারিত একটা আলোচনা করছিলাম। আচ্ছা, এভাবে যারা আইম্মায় জরহ ও তাদিল, হুফাজদের, আইম্মায় হুফাজ, আমাদের জামানা পর্যন্ত এদের স্তর 22টার মতন হয়েছে। কয়টা? কথা কয় না। এদের স্তর 22টা। 22টা। তাদের শেষের তবকা বলা হয়েছিল 22টা। তার জামানা এবং তার মাশায়েখদের তবকা। কি জামানা এবং কি মাশায়েখগণের, মাশায়েখগণের মাশায়েখের তো। তবকা। তারা কারা? শাইখুল ইসলাম তকিউদ্দিন আবুল আব্বাস ইবনে তাইমিয়া, হাফেজ জামালউদ্দিন ইউসুফ ইবনে আব্দুর রহমান আল মিজি, তার মুআখির দামেস্ক আল্লামা আল্লামা ইলমুদ্দিন আবু মোহাম্মদ কাসিম ইবনে মোহাম্মদ ইবনে ইউসুফ আল বারজানি। গতকাল এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম ইত্যাদি। কিন্তু তারপর মুসান্নেফ রহমতুল্লাহ আলাই এই 22টা তবকা পুরা উল্লেখ না কইরা শুধু সব 7টা তবকার মধ্যে ক্ষান্ত থাকলেন কেন? ঠিক আছে, কথা কয় না, কথা কয় না। তো মুসান্নেফ রহমতুল্লাহ আলাই কি করছেন? এই রাবিদের জামানার মধ্যেই, ঠিক আছে, রাবিদের মানে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই এই 7টা তবকার মধ্যে ক্ষান্ত করছেন কেন? এই 7টা তবকায় হচ্ছে কি ভাই, কুরুনে সালাসা। এগুলো কি সব? সালাসাতুল করুন। কুরুনুল উলা তাকরিবান। এগুলো যে সোনালী যুগের লোক, এদের কথাই কি করছেন? উল্লেখ করছেন। আর হাদিসের রেওয়ায়াতের মধ্যে তাদের কথাই কি করা হয়? সাধারণত তাদের কথাই আনা হয়ে থাকে। এই গেল মোটামুটি জরহ ও তাদিলের ক্ষেত্রে যাদের কথা কি হবে
গ্রহণযোগ্য হবে, তারা কারা, তাদের স্তর কয়টা, হ্যাঁ, তাদের স্তর কয়টা এবং কি কি, ঠিক আছে, তারা কত প্রকার ও কি কি, এগুলো নিয়ে কি হয়েছিল, আলোচনা হইল। এখন আজকে আমাদের নতুন আলোচনা শুরু হতে যাচ্ছে। আজ আজকে পর্যন্ত যে আলোচনা করলাম, জরহ তাদিলের সংজ্ঞা কি কি, এটা অত্যাধিক জরুরি বিষয়। এগুলোকে বারবার পড়া, এগুলো মুখস্থ করার কি করতে হবে আমাদের, চেষ্টা করতে হবে। জি, তাহলে হাদিসের দেরাসা করতে এবং বুঝতে বুঝাইতে কি হবে, সহজ হবে। ভালো হবে। হাদিসের হুকুম বের করতে হইলে এগুলো জানা অত্যাধিক জরুরি। এবার 3 নাম্বার আলোচনা, আল মাবহাসুস সালিস আনওয়াউ কুতুবিল জারহ ওয়া তাদিল, যে ওয়াশহারু মা সুন্নিফা ফি কুল্লি নাওইন, জারহ ওয়া তাদিলের কিতাবের প্রকারভেদ, ঠিক আছে, এবং এই প্রত্যেক প্রকার যে সমস্ত কিতাবগুলো লেখা হয়েছে, তার মশহুর কিতাবগুলো, আশহারু মা সুন্নিফা ফি কুল্লি নওয়াইন, জরহ ও তাদিলের কিতাবের প্রকার কত প্রকার কি কি, এবং ওই প্রকারের মশহুর মশহুর কি কিতাবগুলো কি, এই কিতাবগুলো নিয়ে কি হবে, আলোচনা হবে। সাথীভাইরা, কথা কি বুঝে আসতেছে? আলোচনার শিরোনাম কি? হুম, কথা জি। বলেন না। আজকের আলোচনার শিরোনাম, জোড়া ক্বাল আল তাদিলের হাফেজ কিতাব। আবু আমর ইবনুস সালাহ, কয় আল্লামা ইবনুস সালাহ রহমতুল্লাহ আলাই বলেছেন, লিয়াহলিল মারিফাতি বিল হাদিস ফিহিল জরহ ওয়া তাদিল, ঠিক আছে, তাসানিফু কাসীরাতুন, ঠিক আছে, কয় হাদিস বিশারকরা জরহ ও তাদিলের ক্ষেত্রে অনেক কিতাব লেখছেন। কি লেখছেন? অনেক কিতাব লেখছেন। অনেক জরহ কিতাব। ও তাদিলের ক্ষেত্রে কিছু কিছু কিতাব এরকম আছে, মা আফরাদা ফি যুআফা, শুধু যেই কিতাবের মধ্যে দুর্বল রাবীদেরকে, জয়ীফ রাবীদেরকে উল্লেখ করা হয়েছে। কি ভাই, শুধু কি, কথা কয় না, কিছু কিছু জরহ ও জয়ীফ। তাদিলের কিছু কিছু কিতাব আছে, যেগুলো কিছু কিতাব আছে শুধু যেখানে দুর্বল রাবীদেরকে উল্লেখ করা হয়েছে, যেমন কিতাব যুআফা লিল বুখারী, যেমন ইমাম বুখারীর কিতাবুল যুআফা লিল বুখারী, ওই কিতাবে শুধু দুর্বল রাবীদেরকে উল্লেখ করা হয়েছে। ও যুআফা লিন নাসাই, কি ভাই, আবার ইমাম নাসাই একটা কিতাব লেখছেন আর যুআফা নামে, কিতাবু যুআফা লিন নাসাই। আরেকটা আছে ওয়াজুআফা লিল উকাইলি ওয়া গায়রিহিমা, এবং আল্লামা উকাইলি রহমতুল্লাহ আলাইহি একটা জুআফা নামে একটা কিতাব লিখেছেন। ওই জায়গায় শুধু কে দুর্বল রাবীদের কথাই কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। এই তে জরহ ও তাদিলের এটা হচ্ছে এক ধরনের কিতাব। কি ভাই, এগুলো হচ্ছে এক এক ধরনের কি কিতাব। জরহ কিতাব। তাদিলের কিছু কিতাব আছে শুধু কি, শুধু সিকা রাবিদের কথা উল্লেখ করছেন, মিনহা মিনহা ফিস সিকাত, কি শুধু কি করছেন, জরহ তাদিলের কিছু কিতাবের মধ্যে এক ধরনের কিতাব আছে যেখানে শুধু সিকা রাবিদেরকে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। ফাহাসবু উল্লেখ করা। কিতাব সিকাত, যেমন কিতাব সিকাত লি আবি হাতিম ইবনে হিব্বান। কি ভাই, কিতাব সিকাত লিআবি হাতিম ইবনে আবু হিব্বান, হাত। আবু হাতিম ইবনে হিব্বানের কি কিতাব, কিতাবুস সিকাত। আবার জরহ ও তাদিলের এমন কিছু কিতাব আছে যেই কিতাবগুলোর মধ্যে জয়ীফ রাবীদেরও আলোচনা করছেন, সিকা রাবীদেরও কি করছেন, বলেন, কথা কন না, আলোচনা করতে। শুধু জয়ীফ রাবীদ আলোচনা করছেন, সিকা রাবীদের কি করছেন, আলোচনা করছেন। মিনহা মা জুমিয়া ফিহি বাইনা সিকাত ও যুআফা, জরহ ও তাদিলের এমন কিছু কিতাব আছে যে কিতাবগুলোর মধ্যে সিকা রাবি এবং জয়ীফ রাবি সবগুলোকে জমা করা হয়েছে। যেমন কিতাবুত তারিখ লিল বুখারী, ইমাম বুখারীর কিতাবুল তারিখের মধ্যে এখানে জয়ীফ রাবিদের আলোচনা করছেন, সিকা রাবিদের নিয়ে কি করছেন, আলোচনা করছেন। তারিখ ইবনে আবি খাইসামা, এবং তারিখ ইবনে আবি খাইসামা, ওমা আকরাজা ফাওয়াইদাহু, তার ফায়দা কতই নাকি
কতই না ভালো। ও কিতাবুল জারহ ওয়া তাদিল, আর একটা কিতাব আছে কি, কিতাবুল জারহ ওয়া তাদিল ইবনে আবি হাতিম আর রাজি, ইবনে আবি হাতিম আর রাজির তার কিতাবুল সিকাতও আছে, কিতাবুল জারহ ওয়া তাদিলও কি আছে। যে কিতাবের মধ্যে জয়ীফ রাবিরও আলোচনা আছে, সিকা রাবিরও কি আছে, আলোচনা আছে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? জি। হ্যাঁ, তাহলে আমরা কিতাব জরহ ও জি তাদিলের আলহামদুলিল্লাহ। কয় ধরনের কিতাব পাইলাম? 3 ধরনের। কিছু আছে শুধু জয়ীফ রাবিদের আলোচনা করছেন, কিছু কিতাব আছে শুধু সিকা রাবিদের নিয়ে কি করছেন, আলোচনা করছেন। কিছু কিতাব আছে যেগুলো সিকা এবং কে জয়ীফ উভয় প্রকার রাবিকে নিয়ে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। এই সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাচ্ছেন যে আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ জাহারানি যে মানে সিকার আবির, যে সমস্ত কিতাব মধ্যে শুধু সিকার আবিদের আলোচনা করছেন, সর্বপ্রথম কোন কিতাব লেখা হয়েছে? যা শুধু জয়ীফ কিতাব নিয়ে আলোচনা করছেন, সর্বপ্রথম কোন কিতাব কে লেখা হয়েছে? শুধু সিকা এবং জুআফা এবং সিকাত সকল রাবীদেরকে একত্র করছেন, এরকম সর্বপ্রথম কোন কিতাব বা কে লেখছেন, এই নিয়ে একটা কি সংক্ষিপ্ত আলোচনা শুরু হতে যাচ্ছে। ওয়াকদামা হাযিহিল মুসান্নিফাত যুহুরা ফিমা ওয়াকাদ আলাইহিল জামউ বাইনা সিকাত ওয়াজ যুআফা হাইসু সুন্নিফা ফি যালিকা ইমাম আহলি মুসলিম ফি জামানিহি লাইস ইবনে সাদ আল ফাহমি। কয় এই সমস্ত কিতাব মধ্যে যেগুলো সর্বপ্রথম প্রকাশ পেয়েছে, যেগুলোর মধ্যে সিকা এবং সিকা সিকাত এবং জুআফা রাবীদেরকে কি করা হয়েছে, একত্র করা হয়েছে, এমন কিতাবের মধ্যে সর্বপ্রথম কিতাব কে লেখছেন? হাইসু সুন্নিফা ফি যালিকা, কয় এই ব্যাপারে কিতাব লেখা হয়েছে ইমাম আহলি মিসরিন ফি জামানিহি লাইস ইবনে সাদ আল ফাহমি। কেন লেখছেন বলেন? কথা বলেন না, কথা বলেন না। মানে সিকা এবং জুআফা রাবীদেরকে যেই কিতাবের মধ্যে একত্র করেছেন, এই ব্যাপারে সর্বপ্রথম কিতাব কে লেখছেন বলেন? সর্বপ্রথম কিতাব লেখছেন লাইসি ব্রুস। লাইস ইবনে সাদ আল ফাহমি রহমতুল্লাহ আলাই, যিনি 175 হিজরিতে ইন্তেকাল করছেন। তার কিতাবের নাম কিতাবুত তারিখ। কি ভাই? কিতাবুত তারিখ। হ্যাঁ, লি ইবনে সাদ আল ফাহামি। এই এই কিতাব সিকা এবং জুআফা রাবিদের ক্ষেত্রে সর্বপ্রথম কি এই কিতাব লেখা হয়েছে। ওয়া আল্লাফা ইমামুল মাশরিক আব্দুল মুবারক, এবং এই ক্ষেত্রে আহ, ইমামুল মাশরিক আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই এই ব্যাপারও তিনিও এক কিতাব লিখেছেন। তার কিতাবের নাম কিতাবুত তারিখ আইজান। তার কিতাবের নাম কি ভাই? বলেন না, বলেন না। আব্দুল্লাহ মুবারক কিতাব রহমতুল্লাহ আলাই অনেক বড় মুহাদ্দিস, তারিখ। হানাফি মাযহাবের লোক, ভালো করে বুঝছেন। হ্যাঁ, তিনিও কি লেখছেন, একটা এই ব্যাপারে একটা কিতাব লেখছেন, যে কিতাবের নাম কিতাবুল কে তারিখ। এমনি ভাবে আল্লাফা ওলিদুল মুসলিম, ওলিদুল মুসলিমও এই ব্যাপারে কিতাব লিখেছেন, তার কিতাবের নাম কিতাবুত তারিখ। তারপরে জমরাত ইবনে রবিআ ফি কিতাবিহি আত তারিখ, তারপরে জমরাত রবিআও কিতাব লিখছেন, তার কিতাবের নাম কিতাবুত তারিখ। ও আবু নুআইম ফজল ইবনে দুকাইন ফি কিতাবিহি আত তারিখ, তারপর আবু নুআইম ফজল ইবনে দুকাইন রহমতুল্লাহ 218 হিজরিতে ইন্তেকাল করেন। তিনিও হ্যাঁ জুআফা এবং কে সিকাত রাবীদেরকে নিয়ে একসাথে আলোচনা করেছেন, এক কিতাবে উল্লেখ করেছেন। তার কিতাবের নামও কিতাবুত তারিখ। কি রে ভাই? নাম কি রে ভাই? কিতাবুত তারিখ। التاريخ. হুম, কিতাবুহু আত তারিখ। ও নাগাকি। সুম্মা জহারাত কুতুবুজ জুআফা, এরপরে শুধু কুতুবুজ জুআফা প্রকাশ পেয়েছে। জয়ীফ কিতাবগুলো মধ্যে সর্বপ্রথম এই ব্যাপারে কে লেখছেন? আকদামা মুসান্নিফুন ফি যালিকা ফিমা ইত্তালাতু আলাইহি আয-যুআফা লি ইমাম নাকিদ ইয়াহয়া ইবনে সাঈদ আল কাত্তান। আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ-জাহার রহমতুল্লাহ আলাই বলেন, এই ব্যাপারে শুধু কুতুবুজ জুআফার ব্যাপারে, হ্যাঁ, আমি আমি যেটা অবগত হয়েছি সর্বপ্রথম, হ্যাঁ, এই জুআফার ব্যাপারে কিতাব লিখেছেন ইমামুন নাকিদ
ইয়াহয়া ইবনে সাঈদ আল কাত্তান রহিমাহুল্লাহ তাআলা, যিনি 198 হিজরিতে কি করছেন, ইন্তেকাল। সর্বপ্রথম কিতাবুজ যুআফা কে লেখেন বলেন? হ্যাঁ, ইয়াহয়া ইবনে সাঈদ আল কাত্তান রহিমাহুল্লাহ তাআলা। সুম্মা সান্নাফাল হাফেজ ইমামুল জারহ ওয়া তা'দিল আবু জাকারিয়া ইয়াহয়া ইবনে সাঈদ ইয়াহয়া ইবনে মুঈন কিতাবুহু আজ-যুআফা। এরপরে হাফেজ ইমামুল জারহ ওয়া তা'দিল আবু জাকারিয়া ইয়াহয়া ইবনে মুঈন তিনি কিতাব লেখেন, তার কিতাবের নামও কি? আজ-যুআফা। এরপরে সুম্মা জাহারাত কুতুবুস সিকাত। এরপরে সিকাত, কুতুবুস সিকাত কি পাইছে? সিকাত কিতাবগুলো প্রকাশ পেয়েছে। আউয়ালু মান আলিমতুহু সুন্নিফা ফি যালিকাল ইমাম আলী ইবনুল মাদানী। কয় এই ব্যাপারে কিতাবুল সিকাত সম্পর্কে সর্বপ্রথম এই ব্যাপারে যে নাকি কিতাব লেখছেন, এটা আমার যেটা জানা আছে, সর্বপ্রথম কিতাব লিখেছেন আলী ইবনে আল মাদানী রহিমাহুল্লাহ তাআলা। কি লে ভাই? আলী ইবনুল, বলেন না বলেন না, আলী ইবনুল আল মাদিনী। মাদিনী। আল মাদিনী, যিনি 234 হিজরিতে কি করছেন, ইন্তেকাল করছেন। তার কিতাবের নাম ফি কিতাবিহি আস-সিকাত ওয়াল মুতাসাব্বিতুন। কিতাবের নাম কি? সিকাত ওয়াল মুতাসাব্বিতুন। শুধু সিকাত রাবিদের ব্যাপারে, হ্যাঁ, এই কিতাব সর্বপ্রথম লেখা হয়েছে। আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি কি লিখছেন? এই কিতাব লিখেছেন। তাহলে কিতাব কয় ধরনের হইলো বলেন? কথা কয় না। জরহ ও তাদিলের কিতাব কয় কয় ধরনের? 3 ধরনের নাকি? 3 ধরনের। আচ্ছা, 3 ধরনের। প্রত্যেক ধরনের কিতাবগুলো, কোন কিতাবগুলো বেশি মশহুর সেগুলো আলোচনা করা হইলো। এবং এই 3 ধরনের কিতাবের মধ্যে সর্বপ্রথম, হ্যাঁ, যুআফার ব্যাপারে সর্বপ্রথম কোন কিতাব লেখা হয়েছে, সিকাতের ক্ষেত্রে সর্বপ্রথম কোন কিতাব লেখা হয়েছে, সিকাত এবং যুআফার ক্ষেত্রে সর্বপ্রথম কোন কোন কিতাবগুলো লেখা হয়েছে, তার একটা তালিকা মুসান্নেফ কি করলেন? পেশ করলেন। সাথী ভাই, কথা কি বুঝতেছেন? হ্যাঁ। জি জি, আলহামদুলিল্লাহ। এবার এবার সিকাত এবং যুআফা, যেই সমস্ত কিতাবের মধ্যে সিকা এবং জয়ীফ রাবিদেরকে জমা করা হয়েছে, ওই ব্যাপারে মশহুর কি কি কিতাবগুলো আছে, সেই কিতাবের তালিকা এখন পেশ করা হবে। সেই কিতাবের কে তালিকা তালিকা পেশ করা হবে। সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? হ্যাঁ। ইয়ে, আর নওউল আউয়াল ওই যে কইছে না, এগুলো অনেক প্রকার আছে কইছে না, কথা কয় না। আমরা কত প্রকার পাইলাম? 3 প্রকার পাইলাম নাকি? 3 প্রকার, জি। প্রত্যেক প্রকারের কিতাবের তালিকা এখন বিস্তারিত ভাবে দিতেছে। যে প্রথম তালিকা দিতেছেন, প্রথম যে জোয়াফা এবং সিকাত এবং সিকাত রাবিদেরকে, জয়ীফ রাবিদেরকে যেই কিতাবের মধ্যে একত্র করছে, ওই কিতাবগুলোর মধ্যে মশহুর কি কি কিতাব আছে, সেই কিতাবের তালিকা এখন কি করা হইতেছে? পেশ করা হতেছে। সাথে কথা কি বুঝে আসতেছে? আন-নাওউল আউয়ালু মিন আশহুরিল মুসান্নিফাত আল্লাতী জুমিআত বাইনা সিকাত ওয়া যুআফা। প্রথম প্রকার হইল যে সিকাত এবং যুআফার ব্যাপারে এই দুটাকে, এই দুনো ধরনের রাবীদেরকে যেই কিতাবের মধ্যে কি করা হয়েছে, আনা হয়েছে, ওই ব্যাপারে মশহুর কিতাব হচ্ছেন আত-তাবাকাতুল কুবরা। কি ভাই? কি কিতাব? বলেন 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 বলেন। তবাকাতুল আর তবকাতুল লিল-ওয়াকিদি। কুবরা, এই কিতাবের পরিচয় আগেও আমরা দিয়েছি। ঠিক আছে, তবকাতুল কুবরা মোহাম্মদ বিন সাদ এর কিতাব। আল মারুফ বি কাতিবুল ওয়াকিদি, যিনি কি কাতিবুল ওয়াকিদি নামে মশহুর। কি ভাই? কাতিবুল ওয়াকিদি, ওয়াকিদি। ইতিহাসবিদ যিনি। আচ্ছা, কাতিবুল ওয়াকিদি নামে মশহুর। তার এই কিতাবটাকে ছাপানো হয়েছে। এই কিতাবের মধ্যে সিকাত এবং কে কি সিকাত এবং যুআফা সকল রাবীদেরকে নিয়ে আলোচনা করছেন। তারপরে দ্বিতীয় নাম্বার লিস্টি কিতাব আর তারিখ লে ইবনে আব্দুল্লাহ ইবনে বাকির। কে? আর তারিখ কিতাব লে ইয়াহইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে কে বাকির বা বুকায়ের, তিনি 231 ইন্তেকাল করেছেন। 3 নম্বরে কিতাব আর তারিখ লে আবি জাকারিয়া ইবনে মুঈন, তিনি 233 ইন্তেকাল করেছেন। এগুলো এই কিতাবে ছাপানো হয়েছে। এগুলো কি আছে? ছাপানো আছে। 4 নম্বরে কিতাব আর তারিখ লে আবু বকর আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবি শাইবা, যিনি 235 ইন্তেকাল করেছেন। 5 নম্বর কিতাব আর তারিখ লে আবি আহমদ মাহমুদ ইবনে গাইলান আল মারুজি,
যে 239 ইন্তেকাল করেছেন। 6 নম্বর কিতাব তারিখ লি খলিফাত ইবনে খাইয়াত, তারিখ লে, বলেন না বলেন না, আর তারিখ লি খলিফা ইবনে খাইয়াতের কিতাব, যিনি 240 ইন্তেকাল করেছে, এটা মাতবুউন, ছাপানো হয়েছে। 7 নম্বর কিতাব আল ইলাল ও মারিফাতুর রিজাল, কি রে ভাই? আল ইলাল, বলেন না বলেন না, আল ইলাল ওয়াল মারিফাতুর রিজাল, আবি আব্দুল্লাহ আহমদ ইবনে হাম্বল, আবি আব্দুল্লাহ আহমদ ইবনে হাম্বল রহিমাহুমুল্লাহ তাআলা, যিনি 241 ইন্তেকাল করেছেন। কত? ইমাম আহমদ, ইমাম আহমদ রহমতুল্লাহ কিতাব আল ইলাল ও মারিফাতুর রিজাল। 8 নম্বর কিতাব ইলালুল হাদিস ও মারিফাতুশ শুয়ুখ, এটা কার কিতাব? লি আবি জাফর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আম্মার আল মুসিলি। এই সমস্ত কিতাবের মধ্যে সিকা রাবিদের কথা আলোচনা করছেন, জয়ীফ রাবিদের কথা কি করছেন? আলোচনা করছেন। কে সিকা, কে জয়ীফ? 9 নম্বর কিতাব তারিখ লি আবি জা আবি হাফস আমর ইবনে আলী আল আল ফাল্লাস। হ্যাঁ, ইয়াকাউ ফি সালাসাতি আজ্জা, এটা কয় খণ্ডে? হ্যাঁ, 3 খণ্ডে এই কিতাব লেখা হয়েছে। সালিসুহা আল ইলাল, তৃতীয় নাম্বার খণ্ডের না, খণ্ড কোন অংশ? ইলাল নিয়ে আলোচনা করছেন, হাদিসের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। এই ইলালুল হাদিস, এটা হাদিস বিশারক ছাড়া কেউ কি করতে পারে না। হাদিসের মধ্যে কোনো সূক্ষ্ম ত্রুটি যা আছে, হ্যাঁ, এটা হাদিস বিশারক ছাড়া কেউ এটা কি করতে পারে না, বুঝতে পারে না, জানতে পারে না, সেই ইলালুল হাদিস। 10 নম্বর কিতাবের তালিকা তারিখ লিল মুফাজ্জল ইবনে গাসসান আল গালাবি। 12 নম্বর কিতাব তারিখ লি লি হাম্বল ইবনে ইসাক ইবনে হাম্বল আশ শাইবানি। 13 নম্বর কিতাব তারিখ লি মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজা আল কজভিনি। 14 নম্বর কিতাব আল মারিফাতু ওয়াত তারিখ লি ইয়াকুব ইবনে সুফিয়ান আল ফাসবি। আচ্ছা, 15 নম্বর কিতাব, বলেন বলেন, 15 নম্বর কিতাব কি বলেন সাথী ভাইরা? আর তারিখুল কাবির লিয়াবি বকর আহমদ ইবনে আবি সাইবা, জুহাইর ইবনে হারব আন নাসাই আল হাফেজ। তারিখুল কাবির কার কিতাব এটা? কথা কয় না। ইমাম নাসাইয়ের কিতাব, 289 ইন্তেকাল করছেন। 16 নম্বর কিতাব আর তারিখ লি আবি ঈসা মোহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি, ইমাম আবু ইউসুফের, ইমাম তিরমিজির কিতাব আছে তারিখ। যে কিতাবে তিনি কি করছেন? সিকা এবং জয়ীফ সকল রাবী তিনি আলোচনা করছেন। 17 নম্বর কিতাব আর তারিখ লি আবি যারা আব্দুর রহমান ইবনে আমর আর নাসরি আদ দামস্কি, এই কিতাবকে ছাপানো হয়েছে। 18 নম্বর কিতাব আর তারিখ লি আবি আব্বাস আহমদ ইবনে আলী ইবনে মুসলিম আল আবার। 19 নম্বর কিতাব আর তারিখ লি আবি জাফর মোহাম্মদ ইবনে উসমান ইবনে আবি সাইবা, তিনি 297 যদি কি করছেন? ইন্তেকাল করেছেন। কিতাব লিস্টে কয়টা গেল বলেন? কয়টা? 19টা গেছে নাকি? 20 নম্বর কিতাব আর তারিখ লিল হুসাইন ইবনে ইদ্রিস আন আনসারি আল হারবি আল মারুফ বি ইবনে খুররাম। 21 নম্বর কিতাব তামিজ লি আবি আব্দুর রহমান আহমদ ইবনে আহমদ ইবনে শুআইব আন নাসাই। 22 নম্বর কিতাব তারিখ লি আবি আব্বাস মুহাম্মদ ইসহাক সিরাজ আস সাকাফি। 23 নম্বর কিতাব আল জরহ ওয়াত তাদিল লি ইবনে আবি হাতিম আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে ইদ্রিস আর রাজি। 24 নম্বর কিতাব আর তারিখ লি আবিল আরব মোহাম্মদ ইবনে আহমদ ইবনে তামিম আল আফ্রিকি রহিমাহুমুল্লাহ তাআলা। 25 নম্বর কিতাব দেখেন আর তারিখ লি আহমদ ইবনে মোহাম্মদ ইবনে আহমদ ইবনে ইব্রাহিম আল গাসাদ। 26 নম্বর কিতাব তারিখ লি আবি জাফর ওমর ইবনে আহমদ ইবনে উসমান ইবনে শাহরিহিন আল ওয়াইজ। 27 নম্বর কিতাব আল ইরশাদ লি আবি ইয়ালা আল খলিল ইবনে আব্দুল্লাহ আল খলিলি। 28 নম্বর কিতাব আত তালিল ওয়াত তাজরি, কি ভাই? আত তালিল অত্যাচিরি, এই নাম শুনলে বোঝা যায় এখানে তাআদিল অত্যাচিরি মানে জরহ তাআদিল, মানে জয়ীফ রাবীদেরকে আনা হয়েছে, শিখা রাবীদেরকে এখানে কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। আর তাআদিল অত্যাচিরিহ লিমান আখরাজ লাহুল বুখারী ফিল জামিউস সগীর লি আবিল ওয়ালিদ সুলাইম ইবনে খালফ আল বাজি। আর তাআদিল অত্যাচিরি কয় লিমান আখরাজা লাহুল বুখারী ফিল জামিউস সহিহ লি আবি ওয়ালিদ সুলাইমান ইবনে খালফ আল বাজি মাতবুউন, এটা কি হয়েছে? ছাপানো হয়েছে। আচ্ছা, এই 28টা কিতাবের একটা তালিকা দিল, যে 28টা কিতাবের মধ্যে জয়ীফ রাবি এবং সিকা রাবি সকল রাবিদেরকে নিয়ে কি করা হয়েছে? আলোচনা আলোচনা করা হয়েছে। 28টা কিতাবের পরিচয় তো
কি ভাই, দেওয়া কি, এটা সময়ের ব্যাপার। তারপরে মুসানদ রহমতুল্লাহ এই 28টা কিতাবের মধ্যে যেই কিতাবটা বেশি প্রয়োজনীয়, যেই কিতাবটা বেশি গ্রহণযোগ্য, হ্যাঁ, ওই কিতাবের কি দিবে সামনে, পরিচয়, পরিচয় দিবে। আগে কিতাবের তালিকা পেশ করলে, এখন শুধু যেই কিতাবগুলোর মধ্যে জরহ ও তাদিলের, হুম, সাথীবার এখন দ্বিতীয় দ্বিতীয় প্রকার কিতাবের আলোচনা, তালিকা পেশ করা হবে। আর নৌ সানি, কি সানি বলেন, বলেন বলেন বলেন। النوع الثاني. আর নৌ সানি মিন আশহরি কুতুব যুআফা, শুধু জয়ীফ কিতাব, মশহুর জয়ীফ কিতাব মধ্যে, কিতাব যুআফার মধ্যে কোন কোন মশহুর কিতাবগুলো আছে, সেই জয়ীফ কিতাবের, মশহুর কিতাবের একটা তালিকা কি করতেছে, পেশ করতেছে। শুধু দুর্বল রাবিদেরকে নিয়ে কি করাইছে, যে কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে, এই ধরনের কিতাবও 26টা কিতাবের তালিকা পেশ করছে। কয়টা কিতাব বলেন, বলেন না 26টি। কথা, হ্যাঁ, 26টি কিতাব। হ্যাঁ, 26টি কিতাব। 26টা কিতাবের তালিকা কি করা হয়েছে, পেশ করা হয়েছে, 26টা কিতাবের তালিকা। তাহলে আন্নাওস্তান মিনা শরীফ কুতুব যুআফা, এক নম্বরে আয-যুআফা লি ইবনে সাইদ আল কাত্তান, দুই নম্বর কিতাব আয-যুআফা লি আবি জাকারিয়া ইবনে মুআইনের কিতাব, তিন নম্বর আয-যুআফা লি ইমাম আলী ইবনে আব্দুল্লাহ আল মাদিনির কিতাব। হ্যাঁ, ওয়া ইয়াকাউ ফি 10 আজজা, এটা কি 10 খণ্ডে লেখা হয়েছে। ওয়া তালিব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহিম ইবনে সাদ আল বারকি আজ-জাহরি জুহরি রহমতুল্লাহ আলাই। আচ্ছা, 5 নম্বর কিতাব আয-যুআফাউল কাবীর ও সগীর আইজান লি আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, এটা কার কিতাব, ইমাম বুখারীর কিতাব। 6 নম্বর কিতাব আহওয়াল রিজাল লি আবি ইসহাক ইব্রাহিম ইবনে ইয়াকুব আল জাওজাজানির কিতাব আয-যুআফা ওয়াল মাতরুকিন। 7 নম্বর কিতাব আয-যুআফা ওয়াল মাতরুকিন লি আবি জারা ওবায়দুল্লাহ ইবনে আব্দুল করিম আর রাজির কিতাব। 8 নম্বর আয-যুআফা লি আবি হাতিম মুহাম্মদ ইবনে ইদ্রিস আর রাজির কিতাব। 9 নম্বর আয-যুআফা ওয়াল মাতরুকিন লি আবি আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসাই। 10 নম্বর আয-যুআফা লি আবি মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে হারুত। 11 নম্বর কিতাব আয-যুআফা লি আবি ইয়াহইয়া জাকারিয়া ইবনে ইয়াহইয়া ইবনে আব্দুর রহমান আস-সাদি। 12 নম্বর কিতাব আয-যুআফা লি আবি বকর মুহাম্মদ ইবনে ইদ্রিস ইবনে খুজাইমা। 13 নম্বর কিতাব আয-যুআফা লি আবি বশর, সবগুলোর নামে কি যুআফা যুআফা। এইভাবে কতটা গেছে, এইভাবে বলেন, কত কত পর্যন্ত গেছে, সব কিতাবের নামে দেখা যাচ্ছে কি, অধিকাংশ কিতাবের নামে যুআফা। 17 নম্বর কিতাব পাইলাম কিতাব যুআফা ওয়াল মাতরুকিন, কি ভাই, কিতাব যুআফা ওয়াল মাতরুকিন। 18 নম্বর কিতাব পেলাম আল المتروكين. কামেল ফি যুআফাই রিজাল, কি আল কামেল, কে, ফি যুআফাই রিজাল লি আবি আহমদ আব্দুল্লাহ ইবনে আদি আল জুরজানি। আবার একটা কিতাব আছে যুআফা লি আবিল ফাত মুহাম্মদ ইবনে হুসাইন আল আজদি কিতাব। আরেকটার নাম, নতুন নাম তাসমিয়াতু যুআফাইল মুহাদ্দিসিন, তাসমিয়াতু যুআফাইল মুহাদ্দিসিন, জয়ীফ মুহাদ্দিসেরদের কি নাম। এই কিতাব কে লেখছেন, আবি আহমদ, আবি, বলেন না কথা, আবি আহমদ মোহাম্মদ ইবনে আহমদ আল হাকিম আল أحمد. কাবির। 22 নম্বর কিতাব আয-যুআফা ওয়াল মাতরুকিন, এই কিতাব কে লেখছেন, লি আবিল হাসান আলী ইবনে উমর ইবনে মাহদি আদ-দারাকুতনি। এর মাতবুউন, কিতাবকে ছাপানো হয়েছে। 23 নম্বর কিতাব তারিখ ও আসমায়ে যুআফা ওয়াল কাজ্জাবিন, কি, বলেন বলেন বলেন, 5 নম্বর কিতাব, 23 নম্বর কিতাবের নাম কি, تاريخ وأسماء الضعفاء তারিখ ও والكذابين. আসমায়ে যুআফা ওয়াল কাজ্জাবিন লি আবি হাফস উমর ইবনে আহমদ ইবনে والكذابين. শাহিনের কিতাব। 24 নম্বর কিতাব আয-যুআফা, লি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাকিম আন-নিসাবুরি।
25 নম্বর কিতাব আজ-যুআফ আলী আবি নুআইম আল আসবাহানি মাতবুউন, সব ছাপানো হয়েছে এগুলো। 26 নম্বর কিতাব আজ-যুআফ আলী আবু বকর আহমদ ইবনে আলী আল খতিব আল বাগদাদির কিতাব। কয় শ্রেণীর কিতাবের তালিকা গেল বলেন? মুসুর মুসুর কয় শ্রেণীর? 2 শ্রেণীর। দুই শ্রেণীর। তৃতীয় শ্রেণীর শুধু শিকা, শুধু কি শিকার আবেদেরকে নিয়ে যে কিতাবের মধ্যে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে, সেই সমস্ত কিতাবের একটা কি তালিকা এখানে। কম কিতাবের তালিকা পেশ করা হয়েছে, মাত্র 7টা কিতাবের তালিকা পেশ করা হয়েছে। কয়টা? 7টা। 7টা কিতাবের তালিকা পেশ করা হয়েছে। আচ্ছা, এক নাম্বার কিতাব, এক নাম্বার কিতাবের নাম আসিকাত ওয়াল মুতাসাব্বিতুন। কি ভাই? আসিকাত ওয়াল মুতাসাব্বিতুন লি আবি হাসান ওয়াল আলী ইবনে মুতাসাব্বিতুন। আব্দুল্লাহ আল মাদিনীর কিতাব। শুধু সিকাত নাম দেওয়া, সিকাত লি আবি হাসান আহমদ ইবনে আব্দুল্লাহ ইবনে সালেহ আল আজলি কিতাব। কয় এটাকে তুবিআ তারতিবুহু লিল হাইসাম ওয়াল সাবকি। এটা ছাপানো হয়েছে, যার তারতিব দিয়েছে আল্লামা হাইসামি এবং আল্লামা সাবকি রহমতুল্লাহ কি দিয়েছেন, যার তারতিব দিয়েছেন। 3 নম্বর কিতাব সিকাত লি আবিল আরব, আর সিকাত লি আবি আরব মোহাম্মদ ইবনে আহমদ ইবনে তামিম আর তামিমি আল আফ্রিকি কিতাব। 4 নম্বর কিতাব সিকাত লি আবি হাতিম মোহাম্মদ ইবনে আহমদ ইবনে হিব্বান আল বস্তি। 7 নম্বরে 5 নম্বর কিতাব আল মাশাহির উলামাইল আমসাল ইবনে হিব্বান, মাশাহিরু উলামাইল আমসাল। এটা শুধু সিকার আবিদের বোঝা যায় না, কিন্তু আসলে সিকার আবিদেরকে নিয়ে কিতাব কি করছেন, আলোচনা করছেন। কিতাবের নাম কি বলেন? হ্যাঁ, মাশাহিরু মাশায়িখুল উলামাইল আমসাল। আমসাল। জি, আল্লামা ইবনে হিব্বানের কিতাবে ছাপানো হয়েছে। এই কিতাবের মধ্যে শুধু সিকার আবিদেরকে নিয়ে কি করা হয়েছে, আলোচনা করা হয়েছে। 6 নম্বর কিতাব সিকাত লি আবি হাফস উমর ইবনে বিশরান ইবনে মোহাম্মদ আস-সাকিরির কিতাব। 7 নম্বর কিতাব আর তারিখ ও আসমাই সিকাত, তারিখ ও আসমাই কিতাব লিখেছেন তালিফ আবি হাফস উমর ইবনে আহমদ ইবনে শাহিন আল ওয়াইজ, যিনি 385 হিজরিতে কি করছেন, ইন্তেকাল করছেন। এই পর্যন্ত আমরা যে জরহ ও তাদিলের মশহুর মশহুর কিছু কিতাব নিয়ে আলোচনা করলাম এবং তার প্রকার। জরহ ও তাদিলের মশহুর কিতাবগুলো 3 ভাগে বিভক্ত। কিছু কিতাব আছে শুধু জয়ীফ রাবিদের আলোচনা করছেন, কিছু কিতাব আছে শুধু কি জয়ীফ এবং সিকা রাবিদেরকে নিয়ে আলোচনা করছেন, কিছু কিতাব আছে শুধু কি করছেন, শুধু সিকা রাবিদেরকে নিয়ে আলোচনা করছেন। শুধু সিকা রাবিদের আলোচনা করছেন এরকম কিতাবের তালিকা 7টা পাইলাম। শুধু জোআফা রাবিদেরকে নিয়ে আলোচনা করছেন এরকম কিতাব কয়টা তালিকা পাইছি, কয়টা? 26টা। এবং জোআফা এবং সিকাত সকল রাবিদেরকে নিয়ে আলোচনা করছেন এমন কিতাবের তালিকা পাইলাম কয়টা? 28টা। কয়টা? 28টা। 28টা। তাহলে 28টা আর 28টি। 26টা কয়টা হয়েছে বলেন তো? কথা কন না। 64টি। হ্যাঁ, 54টা। 28টা আর 26টা কয়টা? 54 না? 54টি। 54। 54 54টি। আর 7টা কয়টা? 61টি। 61টা মোট। হ্যাঁ, জরহ ও তাদিলের 61 কিতাবের তালিকা আপনাদের সামনে কি করাইলো, পেশ করাইলো। কয়টা কিতাব মাত্র বলেন না? 61টা কিতাব। 61টি। এই সমস্ত কিতাব থেকেই মোতালা 61টি। কইরা, হ্যাঁ, রাবিদের রাবিদের একটা সংক্ষিপ্ত জীবনী জানবেন। এবং ওই রাবিটা কি জয়ীফ রাবি না সিকা রাবি, তার জীবনী আলোচনা করার পরে শেষে লেখা আছে যে কি এটা জয়ীফ রাবি একই সিকা রাবি। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইরা? হুম। চতুর্থ আলোচনা কি আলোচনা বলেন? কথা বলেন সাথী ভাইরা, কি চতুর্থ আলোচনা? আলোচনা। চতুর্থ আলোচনা। চতুর্থ আলোচনার চতুর্থ মধ্যে যে আলোচনা। আমরা যে জরহ ও তাদিলের 61টা কিতাব কি করলাম, কথা কয় না, 61টা কিতাবের কি পাইলাম, তালিকা পাইলাম, ঠিক না? নাম ও, জানলাম। হ্যাঁ, নাম জানলাম। ওই নাম জানলাম। 61টা কিতাবের মধ্য থেকে, হ্যাঁ, এখন কিছু কিতাবের কি পরিচয় কি ধরবেন, তুলে ধরবেন।
কথা কি বুঝলেন? ওই কিতাবের মুসান্নেফ কে, ঠিক আছে, যে ওই কিতাবের জি লেখার লেখার মানহাজ কি, ঠিক আছে, ইত্যাদি বিষয় নিয়ে কি মোট কথা এই 61টা কিতাবের মধ্যে থেকে, হ্যাঁ, কিছু গ্রহণযোগ্য, কিছু মশহুর মশহুর কিতাবের কি, হ্যাঁ, পরিচয়, কিতাবের পরিচয় তুলে ধরবেন। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? হুম? কথা বলেন জি না, জি কথা বলেন না। হ্যাঁ, এরকম জি বুঝতেছি। দেখেন, শুধু তালিকা দেখেন, তালিকার নামগুলো দেখে এলাম। তাহলে পরে 1 নম্বরে তারিখুল কাবির কি ভাই? 1 নম্বরে তারিখুল কাবিরের কিতাবের التاريخ কি দেওয়া হয়েছে? التاريخ الكبير. তারিখুল কাবিরের কিতাবের পরিচয় দেওয়া হয়েছে, লম্বা পরিচয়। আমার হাতে যে সময় আছে এই সময় দ্বারা এই কিতাবের পরিচয় আলোচনা করা কি হবে না, শেষ হবে না। তারপরে 150 নম্বর আমার আমার হাতে যে কিতাব আছে, ওই কিতাবের 150 নম্বর পৃষ্ঠার মধ্যে যায়া দ্বিতীয় কিতাবের তালিকা পেশ করছেন, কিতাবুল জরহে ওয়াত তাদিল কি ভাই? কিতাবুল জরহ ও তাদিলের জি পরিচয় কি, এই جرح কিতাবের والتعديل. পরিচয়, পরিচয় কি। তারপরে 54 নম্বর পৃষ্ঠার মধ্যে যায় তৃতীয় কিতাবের পরিচয়, কিতাবুস সিকাত লে ইবনে হিব্বান কি, কিতাবুস সিকাত লে ইবনে হিব্বান, এই কিতাবের لابن هبان. পরিচয় তুলে ধরছেন। এগুলো 3 নম্বর কিতাব, মোট 5টা কিতাবের পরিচয় তুলে ধরছেন। কয়টা কিতাবের? 5টা পাঁচটি কিতাবের। কিতাব। কিতাবুস সিকাতের পরিচয় অনেক লম্বা আলোচনা করছেন, এই কিতাবের পরিচয় তুলতে দেয় অনেক লম্বা আলোচনা আসছে। কিতাবুস সিকাত, এটা বোঝা গেল এটা অত্যাধিক একটা গুরুত্বপূর্ণ কিতাব, কিতাবুস সিকাত লি ইবনে হিব্বান। তারপরে 162 নম্বর পৃষ্ঠা যা চতুর্থ নাম্বার কিতাবের পরিচয়, কিতাবু মারেফাতিল মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন কি ভাই? কিতাবু, বলেন না, معرفة المجروحين. কিতাবের নামগুলো কিছু কিছু কোন কোন معرفة. কিতাব মারেফাতুল মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন, এভাবে এই কিতাবের পরিচয় তুলে ধরছেন 64 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তারপরে আমাদের 5ম নম্বর সর্বশেষ কিতাবের পরিচয়, কিতাবুল কামেল ফি জুআফায়ে রিজাল কি ভাই? কিতাবুল কামেল ফি الكامل জুআফায়ে في ضعف الرجال. রিজাল। এই মোট আল্লামা মোহাম্মদ বিন মাতাদ আজ-জাহরানী রহিমাহুল্লাহ তাআলা এই 61টা কিতাবের মধ্যে থেকে তিনি 5টা কিতাবের কি, 5টা কিতাবের পরিচয় বিস্তারিত ভাবে কি ধরছেন, তুলে ধরছেন। সাথে কথা কি বোঝা আসতেছে? جي الحمد لله. হুম, আলহামদুলিল্লাহ। তাহলে যেহেতু হাতে সময় অল্প, মাত্র 1 মিনিট সময় আছে, ইনশাল্লাহ আগামীকাল থেকে এই 5টা কিতাবের বিস্তারিত পরিচয় আপনাদের সাথে তুলে দেবো। কি, কিতাবের পরিচয় তুলে তুলে ধরবো না ধরবো না, ধরবো না, বলেন আপনারা, আপনারাই বলেন। অব- অ- অবশ্যই এই কোনো হ্যাঁ, কিতাবের নাম শুনছি কিন্তু আসলে বিস্তারিত জানা নাই। কিতাব সম্পর্কে বিস্তারিত কি নাই জি আমাদের জানা জানা নাই। নাই। ইনশাল্লাহ এটা আগামীকাল থেকে কি হবে, হবে কিতাবের এগুলো পরিচয় জানলে সেন কিতাব মোতালা করতে কি হবে, হ্যাঁ, সহজ হবে। সহজ হবে। কিভাবে তাফসীর তাফসীরের জয়ীফ ক্ষেত্রে যদি জানা জয়ীফ থাকে রাবীদের সেক্ষেত্রে আলোচনা ভালো। খুঁজে পাবো, কিভাবে সিকা রাবীদের আলোচনা খুঁজে পাবো, কিভাবে সিকা এবং জয়ীফ রাবীদের আলোচনা কিভাবে কিভাবে খুঁজে পাবো। ইনশাআল্লাহ ঠিক আছে, আসসালামু আলহামদুলিল্লাহ। আলাইকুম। আজকে এই পর্যন্তই থাকলো। আসসালাম।